মেয়েরা সোনা বাচ্চা, মেয়েরা জাম বাচ্চা। আসলে কি বলবো, মেয়েরা প্রিন্সেস। যাই হোক তাই হোক, আমার বেবিরা অনেক অসুস্থ, সবাই ওদের জন্য দোয়া করবেন। 26 রোজার থেকে ছোট বেবিটা অনেক অসুস্থ ছিল, আর এখন মাশাল্লাহ অনেকটা ভালো। আজ ঈদ হয়েছে 11 দিন, আজ হচ্ছে রোববার 21 তারিখ, আর এপ্রিলের 21 তারিখ। তো যাই হোক তাই হোক, আজকে আমার ভিডিওটা মেক করার কারণ হলো মনি অল্প কিছুটা সুস্থ, তো তার মাঝে ওদের কোম্পানি দেওয়ার জন্য আমি অনেক ছোট মানুষ হয়ে গেছিলাম। মাঝে মাঝে অনেক কি বলবো, তো যাই হোক, আসলে অনেক ঝড় তুফানের মাঝখানে ঈদ, রোজা শেষ হলো, ঈদ আসলো। আমাদের সব থেকে বড় হচ্ছে উৎসব ঈদ। তো পয়লা বৈশাখ আসলো, কিন্তু 5 বছর পর, করোনা গিয়ে 5 বছর পর এরকম একটা সুন্দর বছর আসলো। ঈদের সঙ্গে সঙ্গে, ঈদের আনন্দের সঙ্গে সঙ্গে পয়লা বৈশাখ। তো যাই হোক, তো সব কিছুর মাঝখানে আমরা সবাই বিছানাতে সব কিছু উপভোগ করেছি, এতটাই অসুস্থ। আর একটা খারাপ লাগা আমাদের ভিতরে ছিল, সেটা হচ্ছে আরোহী রুহির দাদু, মানে আমার শ্বশুর আব্বা, উনি আমাদের মাঝে নাই। উনি দীর্ঘ 7 মাস যাবৎ আমাদের কাছ থেকে আসলে চলে গেছেন অনেক দূরে, নাসিরাত দেশে। সে হয়তো বা আর কখনো আসবে না। তো আজকে ঈদের দিন আমার মনটা সত্যিই খারাপ ছিল। আমি একটা শাড়ি পরেছিলাম, আমি শাড়ি পরতে খুব পছন্দ করি, আমার ভালো লাগে। তো আসলে আমি পরতাম না, আমি চিকনা চাকনা ছিলাম, আমি ক্যারি করতে পারতাম না। তো সে আমাকে একদিন একটা পর্যায়ে বলেছিলেন, কোনো একদিন আমাকে বলেছিলেন, আমার ছোট মা শাড়ি পরলে সব থেকে বেশি ভালো লাগে, মনে হয় যেন আমার মা। তো আমি মাকে দেখিনি, আমার ভালোভাবে মনে নেই, তবে একটা আলাদা মা একটা জ্ঞান আসে। তো আসলে এই জন্য আমার ওই দিনটা মন খারাপ থাকা সত্ত্বেও আমি শাড়ি পরেছিলাম। তো আসলে সেই কথাগুলো মনে পড়তেছিল, করতে চাইছিলাম না। আমার মেয়ে মনে ছিল, আমার মেয়ে আমাকে খুব ভালো করে মনে করাই দিচ্ছিল, আম্মু আমি ড্রেস করতেছি না, তা কি হয়েছে, তা তুমি পড়ো। আমি বলছি যে বাবা কি পরবো, পড়ার আসলে কোনো এনার্জি নাই। তো যাই হোক, মেয়েদের কথা, শ্বশুরের কথা আর কোম্পানি দেওয়ার জন্য আমি মেয়েদেরকে সুন্দর করে সাজুগুজু করিয়ে রান্না বাড়া শেষ করা হয়ে গেছিল, যদিও আসলে সিম্পলি রান্না করছিলাম। তো সবাই জানতো আমরা অসুস্থ, তো আমি নিজেও অনেকটা অসুস্থ। তোমরা তো জানেন আমার 2টা বেবি, তো যমজের মতন, যমজ না। তো ওরা ঠিক যমজ বেবিরা যেমন 1 ঘন্টার ভিতর অসুস্থ হয়ে যায়, একজন অসুস্থ হইলে আর একজন আনইজি ফিল করে বা একটা সমস্যা, আমারও সেম ওরকম। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাসের ভেতরে একজন অনেক সমস্যা হলে সে যে কোনো সমস্যা অন্যজনের হইতে দিতেই হবে। মাঝখান থেকে আমাদের কোনো রেস্ট থাকে না, আমি ওদের থেকে বেশি অসুস্থ হয়ে পড়ি। তো তারপরও আমি আর কি বলবো, খোদার যেটা ভালো মনে করেন তো সেটাই। তো এইখানে এই লোকটা ছিল অনেক সুইট। তো যাই হোক, অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেললাম, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে বিষয় হচ্ছে কি, বাবুদের খুশির জন্য আমি ওদেরকে আমাদের গাড়ি না, তো যাই হোক, আমাদের আন্ডারের গাড়ি, তো সেভাবে আমি ওদেরকে আমার বাসার থেকে সামনে গাড়িটা রাখা ছিল। তো ঈদের নামাজ শেষে ভর দুপুর সময় ওরা খুব বায়না করতেছিল, রিলস করবে, ভিডিও করবে। আমার অন্য যে ছেলে মেয়েগুলো দেখতেছেন, তো আমার আরো হিরোহির সঙ্গে ওদের ভাই বোন ওরা। তো আমি চাচ্ছিলাম যে ওরা আরোহী রোহী সবার মতন দৌড়ে বেড়াক, সবার মতো আনন্দ মজা করুক। তো ওরা পারতেছিল না, এই জন্য আমি সবাইকে একসঙ্গে উৎসাহ দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো তারপরে হঠাৎ করে আমাকে বলছে, দেখো মণিমা চলো আমি একটি ছবি তুলবো, গাড়ির কাছে যায়। তো দেখো আমার রুহি মনে হচ্ছে না সে অসুস্থ। ঈদের পরের দিন পয়লা বৈশাখ ছিল, পরের দিন। তো
যাই হোক, পয়লা বৈশাখের দিন আমি ওই ভিডিওটা আসলে করতে পারি নাই, তো তারপরেও অল্প একটু আমি দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে রোহির হলো কি বলবো রোহিত টেস্টের রিপোর্টটা আমি হাতে পেলে জাস্ট আমার মাথাটাই নষ্ট হয়ে গেল। তো ডাক্তার আমাকে বলেছিল তো সামথিং সমস্যা আছে, তো আপনি চেষ্টা করেন পানি খাওয়ানোর বেশি বেশি করে। আর এই যে প্রচুর গরম পড়েছে, এই গরমে বাচ্চাদের বাইরে নেওয়াটা তো অসম্ভব বলে চলে। তো এখানে দেখেন আমার মেয়ে দাঁড়াতে পারছে না, বসে পড়ে ছবি তুলছে। হ্যাঁ, একটা বাচ্চা অসুস্থ হইলে তাকে সুস্থ করতে হয় সব থেকে বড় ওষুধ, খাবার, এগুলোর থেকেও ওকে সবসময় শান্ত রেখে, ওকে হাসি মজার মাধ্যমে রেখে ওকে অর্ধেকের বেশি সুস্থ হয়ে যায়। তো আমি আসলে নিজেই অনেকটা অসুস্থ বোধ করছিলাম, এই জন্য পারতেছিলাম না, তারপরও চেষ্টা করতেছিলাম। তো আবার এই ছোট্ট বুড়িটা দেখছেন না, যে ছোট্ট বুড়ি, এই ছোট্ট বুড়িটা বেশি কিউট ছিল। ও একাই 100, দেখুন না পোজ দিচ্ছে, একের পর এক পোজ, শুধু পোজ। ওর সবাইকে শেখাচ্ছে এভাবে পোজ দিতে হয়, ওইভাবে পোজ দিতে হয়, এভাবে করতে হয়, ওইভাবে করতে হয়। তো যাই হোক, মাঝখান থেকে আমার পরি দুইটা অনেক কিউটভাবে দাঁড়িয়েছিল। এই ছবি দুটা বোধহয় আমার কাছে সব থেকে বেশি ভালো লাগতেছিল। তবে এটাও একটা পরি, পরি জিব্বা বার করা পরি। তো হ্যাঁ, আমার এইগুলা খুব ভালো লাগতেছিল, এই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক তাই হোক, একটা কথা না বললেই নয়, প্রচুর গরম পড়েছে, প্রচুর। তো এই সময়টা বাচ্চাদের আর নিজেরা সাবধানে থাকবেন এবং বাচ্চাদের সাবধানে রাখবেন। তো আজকের মতন টাটা, আল্লাহ হাফেজ।